চলে গিয়েছিলাম ভক্তি বিনোদ বিহারী ঠাকুরের জন্মভিটে দ্বাদশ মন্দিরে। এটা বীরনগরে অবস্থিত। এই যে প্রবেশদ্বার দিয়ে ঢুকেই এই যে মন্দিরের যে অংশগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল, গাছগাছালিতে ভরা। এটা কিন্তু শিয়ালদা কৃষ্ণনগর শাখার ট্রেনে উঠলে বীরনগর স্টেশনে নেমে হাঁটা পথেই কিন্তু পৌঁছে যেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে, একদিন দর্শন করে যেতেই পারেন। এবছর প্রথম কিন্তু দামোদর মাসে দীপ দিতে গিয়েছিলাম আমি দ্বাদশ মন্দিরে। এগুলো কিন্তু সেই সময় রাত্রের তোলার ভিডিও। এই দেখুন, এখানে 10টা মন্দির আছে নিচের তলায়। এই 10টা মন্দিরেই কিন্তু দেবতাদের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আর এই যে মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ, অসাধারণ দেখতে, কিন্তু এত সুন্দর লাগে না ভেতরটা। আর এই যে চলে এলাম প্রথম মন্দিরের যে বিগ্রহগুলো আছে সেগুলো দেখানোর জন্য। এই যে গৌরনিতাই রয়েছে এখানে, আর এই যে পরশুরাম অবতার, এরপরে নৃসিংহ অবতার, আর তারপরে আছে এই দেখো এই গৌরাঙ্গ, আর তারপরে আছে কৃষ্ণ সুদামা, আর আছে এই যে আমাদের গোপুর কালিয়া দমন, আর তারপরে রয়েছে এই সরাভুজ গৌরাঙ্গ, আর এখানে রয়েছে কপিল মুনি। মনে হলো এটা গঙ্গা দেবীকে আনয়ন করার চিত্র। আর এখানে রয়েছে রাম সীতা লক্ষ্মণ আর আমাদের হনুমানজি, আর এখানে রয়েছে বরাহ অবতার আর বামন অবতার। আর তারপরেই রয়েছে কিন্তু আমাদের যোগুদাদা, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর তারপরেই আছে ভোলে বাবা। এবার 3 তলায় যে মন্দিরটা আছে সেখানে আমাদের রাধাকৃষ্ণ বিরাজ করছেন, তার পাশে যোগুদাদাও আছে, নৃসিংহ অবতারও আছে, অনেক দেবদেবী কিন্তু এখানে রয়েছে। এবার মন্দির চত্বর থেকে একদম বাইরে বেরিয়ে, তাহলে আমরা 11টা মন্দির কিন্তু দর্শন করলাম। এবার বাইরে বেরিয়ে এই যে গাছগাছালির মধ্যে দিয়ে, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব দ্বাদশ মন্দিরের দ্বাদশতম মন্দিরটা দেখতে। এই যে এটা কিন্তু নতুন করে সংস্কার হচ্ছে, আমি জানি না এখানে মন্দির ছিল কি না, এখন নতুন হচ্ছে সেটাই আমি দেখতে পেলাম, কারণ আমি কিন্তু কোনোদিনও এই ভেতরে যাইনি, এবার প্রথম গেলাম। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর, আর তাতে কিন্তু আছে পদ্ম গাছ। এখন অবশ্য শীতকালে পদ্মরা ঘুমন্ত অবস্থায় থাকে, তাই অল্প কিছু আছে, আর মাছে ভরা আছে এই পুকুরটা। এখানকার মাছ কিন্তু ধরা হয় না, এটা কিন্তু রাধাকুণ্ড হিসাবে পরিচিত। আর পাশে রয়েছে সমাধি।